প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রথমে আমার পরিচয়টা তোমাদেরকে জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নবম শ্রেণীর অর্থনীতি, অধ্যায় 7। আমার আলোচ্য বিষয় হচ্ছে অর্থ ও ব্যাংক ব্যবস্থা। যেহেতু এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে ব্যাংক ব্যবস্থা। অর্থ জিনিসটা কি, এটা আমি আগে তোমাদেরকে জানানো এবং বোঝানোর চেষ্টা করব। আমার আজকের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে অর্থ। তোমরা খেয়াল করো, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে ব্যাংক ব্যবস্থা। অর্থ কাকে বলে এটা আগে আমাদেরকে জানতে হবে। অর্থ হচ্ছে এমন একটা বস্তু, যে বস্তু প্রত্যেকটা ব্যক্তির কাছে গ্রহণযোগ্য, প্রত্যেকটি লেনদেনের ক্ষেত্রে গ্রহণযোগ্য, যাহা বিনিময় মাধ্যম হিসাবে সর্বত্র কাজ করে, যাহা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং লেনদেনের পরিমাপক ও ভিত্তি হিসাবে কাজ করে, তাকে বলা হয় অর্থ। তাকে বলা হয় অর্থ। তাহলে আমরা জানলাম অর্থ কাকে বলে। এই অর্থ কিভাবে সৃষ্টি হয়েছে? অর্থর সৃষ্টির ইতিহাস ব্যাপক। যখন বিনিময় প্রথা প্রচলন ছিল, তখন এই বিনিময় প্রথার মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে মানুষ বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়েছে। এই সমস্যার সম্মুখীন থেকেই অর্থের সৃষ্টি। এই সমস্যার সম্মুখীন হওয়ার পরে অর্থের প্রয়োজনীয়তা বোধ করার পরেই মানুষ অর্থ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আমরা মূলত অর্থ বলি কাকে? টাকা। টাকাকেই অর্থ বলা হয়, ইংলিশে কে বলা হয় মানি। এখন এই টাকা কত প্রকার? অর্থ বা টাকা সাধারণত অর্থ 2 প্রকার। অর্থ 2 প্রকার। ক নাম্বার হচ্ছে মুদ্রা বা ধাতব অর্থ। খ নাম্বার হচ্ছে কাগজি নোট বা কাগজি টাকা। এখন আমাদের লেনদেনের ক্ষেত্রে 2 প্রকার অর্থ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মুদ্রা বা ধাতব অর্থ, যাহা ধাতু দিয়ে তৈরি। যাহা ধাতু দিয়ে তৈরি সেটাকে বলা হয় ধাতব অর্থ। আমাদের বর্তমান সমাজে ধাতু দ্বারা তৈরি ধাতব অর্থ প্রচলিত আছে লেনদেনের ক্ষেত্রে। 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এগুলো সবই কিন্তু ধাতব অর্থ। তেমনি কাগজি নোট বা কাগজি টাকা, কাগজের নোটও কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত এবং লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হিসাবে এই কাগজি নোট আমাদের সমাজে প্রচলিত আছে। কাগজ নোট কোনগুলো? যেমন 1 টাকা আছে, 2 টাকা আছে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। তবে বর্তমানে 200 টাকার নোটও বাজারে এসেছে। যাই হোক, আমরা আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে
অর্থের প্রকারভেদ সম্পর্কে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বেশি বেশি তোমাদের বই পড়বে, জানার চেষ্টা করবে। এখন এই যে নোট বা অর্থ, এরা আমাদের সমাজে কী কী কাজ করে, সে কাজ বিষয়ে আমাদের জানা দরকার। এসো আমি তোমাদের জানানোর চেষ্টা করি অর্থ কীভাবে কাজ করে বা অর্থের কাজটা কী। অর্থের কাজ, ইংলিশে ছোট্ট একটা 2 চরণের কবিতা আছে, সেখানে বলা হয়েছে মানি হ্যাজ ফাংশনস ফর, অর্থাৎ টাকার 4টি কাজ। মানি হ্যাজ ফাংশনস ফর এ মিডিয়াম, এ মেজর, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। তাহলে আমার প্রথম জিনিসটা জানলাম সেটা হচ্ছে মিডিয়াম, অর্থাৎ মাধ্যম। টাকার প্রথম কাজ হচ্ছে মাধ্যম। টাকা বা অর্থ মাধ্যম হিসাবে কাজ করে। একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির যখন ব্যবসায়িক কোনো লেনদেন হয়, কিংবা কোনো পণ্যের বিনিময় হয়, কিংবা কোনো সেবার আদান প্রদান হয়, এই আদান প্রদানের ক্ষেত্রে তার যে জিনিসটা বেশি গুরুত্ব পায় সেটা হচ্ছে অর্থ। কারণ অর্থ ছাড়া কখনো কোনো আদান প্রদান বা লেনদেন হয় না। সুতরাং লেনদেন ভিত্তি হচ্ছে অর্থ। কাজে আমরা এখানে জানলাম যে যে কোনো লেনদেনের ক্ষেত্রে মাধ্যম হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে অর্থ। তাহলে অর্থের প্রথম কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করা। দ্বিতীয় হচ্ছে পরিমাপ। পরিমাপ অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে কতটুকু পণ্য বা দ্রব্য একজন ব্যক্তি গ্রহণ করবে বা প্রদান করবে, কতটুকু সেবা দেবে, কতটুকু সেবা নেবে বা গ্রহণ করবে, এই পরিমাপ সম্পূর্ণ নির্ধারণ করা যায় অর্থের বিনিময়ে। অর্থ ছাড়া এক্ষেত্রে লেনদেন সম্পূর্ণ হবে না বা পরিমাপ করা যাবে না। তাহলে আমরা জানলাম যে এই ক্ষেত্রে পণ্যর ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে মাধ্যম ক্ষেত্রে অর্থের প্রয়োজন রয়েছে। 3 নম্বর আমরা জানব হচ্ছে মান। একটি পণ্য, একটি সেবা, একটি লেনদেনের মান নির্ধারণ করে অর্থ। অর্থাৎ আমার হাতে যে কলমটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যখন বাজারে যাব, যে গিয়ে বলি আমাকে একটা কলম দাও, এই কলমটার প্রায় মূল্য 35 টাকা। তার মানে কি 35 টাকা সমমূল্যে বা মানে কলমটি ক্রয় করা হয়েছে। এরকম কলম বাজারে আরও পাওয়া যাবে, সে তাদের দাম বিভিন্ন কলমের বিভিন্ন মূল্য নির্ধারণ করা আছে। যার যেমন দাম তার তেমনি মান। তাহলে অর্থ আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কি সম্পদ, পণ্য, লেনদেনের মানকে নির্ধারণ করে। 4 নম্বর হচ্ছে সঞ্চয়। আমরা যখন কথা বলি স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের ভান্ডার, তেমনি অর্থের ভান্ডার কিন্তু আছে। প্রত্যেকটা ব্যক্তি যাহা আয় করে
এখানে আয় বলতে কি বোঝায়? আয়ের বিষয়ে আগে তোমাদেরকে আমি একটু জানার চেষ্টা করি। একজন ব্যক্তি নির্দিষ্ট উৎস থেকে নির্দিষ্ট সময় পর পর যে নির্দিষ্ট পরিমাণ অর্থ তার হস্তগত হয় সেটাই তার আয়। যেমন আমি অর্থ প্রতিষ্ঠানে চাকরি করি, এটা একটা নির্দিষ্ট উৎস, নির্দিষ্ট সময় 1 মাস পর পর নির্দিষ্ট বেতন আমি যা পাচ্ছি, এটা হচ্ছে আমার আয়। তাহলে আমার সংজ্ঞাটা ছিল কি? যে একজন ব্যক্তি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট উৎস থেকে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ পায় বা তার হস্তগত হয়, এটা হচ্ছে তার আয়। এখন আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছি সঞ্চয়। প্রত্যেক ব্যক্তি তার আয় থেকে চেষ্টা করে কিছু সঞ্চয় করার জন্য, কারণ প্রত্যেক ব্যক্তির সঞ্চয়ের প্রয়োজন আছে। যে কোনো মুহূর্তে একজন ব্যক্তি দূর আরোগ্য বাড়িতে আপনার হতে পারে, ছেলে মেয়েদের বিয়েতেও কিন্তু টাকা খরচ হয়, কোনো ছেলে মেয়েকে বিদেশ পাঠাতে হবে, এই সমস্ত কাজে অনেক টাকার প্রয়োজন। এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় রেখেই একজন ব্যক্তি তার সামর্থ্য অনুসারে সঞ্চয় করার চেষ্টা করে। সে তার আয় থেকে প্রতি মাসে 500 টাকা, 1000 টাকা, অর্থাৎ তার ক্ষমতা বা সামর্থ্য বা অ্যাবিলিটি অনুসারে প্রতি মাসে যদি সে ব্যাংকে জমা রাখে, তাহলে একটা নির্দিষ্ট সময় দেখা যাবে কি তার অনেক টাকা জমা হয়ে গেছে। এটা হচ্ছে সঞ্চয়। আর সঞ্চয়ের জন্য সবচেয়ে সুন্দর গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে অর্থ। কারণ টাকার একটা ধর্ম আছে, টাকা সৃষ্টি করে। কিন্তু যখন এই টাকা বা অর্থ যখন সৃষ্টি হয়নি, আমি আগে যেটা বলেছিলাম, যখন দ্রব্য বিনিময় কথা ছিল তখন অনেক সমস্যা ছিল। সেখানে পণ্য ক্রয় করে রাখলে পচে যেত, জায়গার বেশি হতো, কোনো প্রাণী সংরক্ষণ করে রাখলে সে মারা যায়, তাকে খাওয়ানো খরচ করতে হয়, তার থাকার জন্য বাসস্থান ব্যবস্থা করতে হয়, অনেক সমস্যা ছিল। যার কারণে সেই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রেই আস্তে আস্তে এই অর্থের সৃষ্টি হয়েছে। আর অর্থ আমাদের আজকে জীবনকে উন্নত করার জন্য এই ব্যবস্থাগুলো নিয়েছে। অর্থ মাধ্যম হিসেবে কাজ করতেছে, পরিবার হিসেবে কাজ করতেছে, মান হিসেবে কাজ করতেছে, সঞ্চয় হিসেবে কাজ করতেছে। এই জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির দৈনন্দিন জীবনে অর্থ খুবই প্রয়োজন। একটা কথা আছে, যার নাই সঞ্চিত অর্থ তার জীবন সত্যি ব্যর্থ। আসলে কর্মক্ষেত্রে সত্য। তো আমি তোমাদেরকে অর্থ এবং অর্থ সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। অর্থ কাকে বলে, অর্থ প্রকারের, অর্থ কী কী কাজ করে, অর্থকে আমরা কীভাবে বিভিন্ন ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে আমরা কাজে লাগাতে পারি, ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারি ইত্যাদি সম্পর্কে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আমার দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে ব্যাংক। অর্থ সৃষ্টি করার পর সেটাকে সংরক্ষণ করার জন্য যে প্রতিষ্ঠানটা আমাদের সমাজে প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, সে প্রতিষ্ঠানটা হচ্ছে ব্যাংক। এখন আমরা জানার চেষ্টা করব ব্যাংক কাকে বলে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে জানার চেষ্টা করো, ব্যাংক কাকে বলে? ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান বলতে সেই প্রতিষ্ঠানকে বোঝায় যে প্রতিষ্ঠানটি অর্থের সংরক্ষণ করে, অর্থের লেনদেন করে। আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি অর্থ সম্পর্কে। এই অর্থকে সংরক্ষণ করা, অর্থের লেনদেন করা যে প্রতিষ্ঠানের কাজ, তাকে বলা হয় ব্যাংক। এই জন্য ব্যাংককে বলা হয় আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকের কাজ কি? ব্যাংক এক শ্রেণীর লোকের নিকট থেকে তাদের সঞ্চিত অর্থ জমা রাখে এবং আর এক শ্রেণীর লোককে সেই সঞ্চিত অর্থ উচ্চ হারে বা উচ্চ মুনাফার বিনিময়ে ঋণ দেয়। যারা সঞ্চিত অর্থ জমা রাখে তারা অতি অল্প হারে মুনাফা পায়। এই সঞ্চিত অর্থ যখন ব্যাংক বিভিন্ন ব্যক্তিবর্গকে উচ্চ মুনাফার বিনিময়ে ধার দেয় বা ঋণ দেয়, তাদের কাছ থেকে অধিক হারে মুনাফা বা সুদ আদায় করে। যদিও আমাদের সমাজে এখন সুদ কথার প্রচলন নাই, এখন সব কিছু মুনাফা হয়ে গেছে। যাই হোক, উভয় প্রকার মুনাফার পার্থক্য হচ্ছে ব্যাংকের লাভ। হয়তো প্রশ্ন করতে পারে এক্ষেত্রে ব্যাংকের কি লাভ? যেমন একজন ব্যক্তি যদি 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে ব্যাংক বাৎসরিক 9% মুনাফা দেবে। ওই ব্যক্তি, ওই প্রতিষ্ঠান থেকে অন্য একজন ব্যবসায়ী ব্যক্তি যদি উক্ত টাকা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে খাটানোর জন্য ব্যাংকের কাছ থেকে নেয়, তাহলে ব্যাংক তার কাছ থেকে 12% মুনাফা আদায় করবে। এই যে উভয় প্রকার মুনাফার যে পার্থক্য, 12 থেকে 9 বাদ কত থাকে? 3। এই 3 টাকা হচ্ছে ব্যাংকের নিজস্ব লাভ বা মুনাফা। তাহলে আমরা জানলাম যে ব্যাংক অর্থ ও ব্যাংক ব্যবস্থা এর ভিতরে একে অপরের পরিপূরক। অর্থকে নিয়ন্ত্রণ করা, অর্থকে সংরক্ষণ করা, অর্থকে বিভিন্ন ক্ষেত্রে যোগান দেওয়া, অর্থাৎ অর্থের সার্বিক কর্মমূলক কাজের দায়িত্ব হচ্ছে ব্যাংক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ এই ব্যাংকের কার্যাবলী, ব্যাংক রাষ্ট্রের ক্ষেত্রে কী ভূমিকা পালন করে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে কী ভূমিকা পালন করে এবং ব্যাংক প্রত্যেকটি ভোক্তা বা আমদানিকারীর ক্ষেত্রে কী ভূমিকা পালন করে, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত শেষ। আমি তোমাদেরকে কয়েকটি বাড়ির কাজ দেব, তোমরা এগুলো আগামীকালকে ইনশাল্লাহ বাসায় গিয়ে সলভ করবে এবং আমাকে পরবর্তী ক্লাসে দেখাবে। এক নম্বর, অর্থ কাকে বলে? অর্থ কাকে বলে? অর্থ কতগুলো হলো কি কি? 3 নম্বর, অর্থের কাজগুলো বর্ণনা করো। আজকে তাহলে পর্যন্তই। আল্লাহ হাফেজ।